আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার এই ভোরবেলায় সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন, পড়তে দিয়েছেন তার কিতাব থেকে, শুনতে দিয়েছেন, পরস্পর বলাবলি করার সুযোগ করে দিয়েছেন এবং বুঝতে দিয়েছেন। এটা একান্তই তার এক অপার কীর্তি এবং করুণা আমাদের প্রতি, যে তিনি আমাদেরকে এটা করতে দিচ্ছেন, নতুবা আমাদের কোনো সক্ষমতা এরকম ছিল না, কোনো সামর্থ্য এমন ছিল না যে আমরা তার কিতাব খুলে পড়তে বসবো। আমরা আমাদের এই ফজরের যে পাঠ, ধারাবাহিক কোরআন, সেটি আমরা সূরা ফাতিহা থেকে শুরু করে গতকালকের ফজরে পড়া পর্যন্ত সূরা তাগাবুন, ৬৪ নম্বর সূরা কোরআন মজিদের, সেই সূরা তাগাবুন পড়ে আমাদের শেষ হয়েছিল। আজকের পড়া ৬৫ নম্বর সূরা, সূরা তালাক। উল্লেখ্য যে আমরা কোরআন মজিদের ২৮ নম্বর পাড়ায় অবস্থান করছি, অর্থাৎ যে ৩০ খণ্ডে বিভক্তির একটা বিষয় আছে কোরআনের, ৩০টি পাড়া, এই ৩০টি খণ্ডের আমরা ২৮ নাম্বার খণ্ডে অবস্থান করছি, আর খুব অল্পই বাকি আছে আমাদের কোরআনের। আমার কাছে যে অনুবাদ গ্রন্থটি, সেই অনুবাদ গ্রন্থটি ১০৩০ পৃষ্ঠা। ১০০০ দেখে নেই, ১ মিনিট। এই অনুবাদ গ্রন্থটি ১০২৮ পৃষ্ঠা, তার মধ্যে ৯৩৫ নম্বর পৃষ্ঠা আমরা আজকে পড়বো। তার মানে আসলে খুব অল্পই বাকি আছে পুরো শেষ হতে। তো যতই আমরা শেষের দিকে এগুচ্ছি, ততই আমাদেরকে আবারও পুরাতন যে প্রসঙ্গগুলো, সেই প্রসঙ্গ মিউট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, দুঃখিত। যতই আমরা কোরআনের শেষের দিকে এগুচ্ছি, ততই আমাদের পুরাতন বা শুরুর প্রসঙ্গগুলো আবার রিপিট হওয়া শুরু হয়েছে। আজকের যে পড়া সূরা তালাক, এটিও একটি মাদানী সূরা। আমরা বেশ দীর্ঘ একটি মাদানী সূরার সিরিজ পড়ছি, কিন্তু সূরাগুলো ছোট ছোট, কিন্তু মাদানী সূরা। সেই সূরাগুলো শুরু হয়েছে, এই সিরিজটি শুরু হয়েছে ৫৭ নম্বর সূরা, সূরা আল হাদিদ থেকে। প্রথমে সূরা আল হাদিদ, তারপর মুজাদালা, তারপর হাসর, তারপর মুমতাহানা, তারপর হাসরের পর মুমতাহানা, তারপর ৬১ সফ, ৬২ হচ্ছে জুমুয়া, ৬৩ হচ্ছে সূরা আল মুনাফিকুন, ৬৪ হচ্ছে সূরা তাগাবুন, ৬৫ সূরা তালাক। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওহে নবী, ইজা তাল্লাকতুমুন নিসাআ, যখন তোমরা তালাক দেবে তোমাদের মহিলাদেরকে, যখন তোমরা তালাক দেবে তোমাদের মহিলাদেরকে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তখন তালাক দেবে তাদেরকে, এক নির্দিষ্ট মেয়াদের বিবেচনায়, এক নির্দিষ্ট মেয়াদকে বিবেচনায় রেখে, ওয়া আহসু আল ইদ্দাতা, এবং গুনে গুনে রাখবে সেই নির্দিষ্ট মেয়াদকে, নির্দিষ্ট মেয়াদকে।
ওয়াত্তাকু আল্লাহ, আর ভয় পাবে আল্লাহকে। ওয়াত্তাকু আল্লাহ, ভয় পাবে আল্লাহকে, রব্বাকুম, যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। তাহলে মানে বিষয়টি যতটুকুই আমরা পড়লাম তালাক সংক্রান্ত, যেহেতু সূরার নামই হচ্ছে সূরা তালাক বা বিচ্ছেদ সংক্রান্ত, তো এখানে তালাকের যেই নিয়ম, সেই নিয়মের একটি আহ, মানে একটি প্রান্তীয় সীমা এর কথা আল্লাহ উল্লেখ করেছেন এখানে। তালাকের মূল নিয়মের কথাটি আগেই বলে দেওয়া। আমরা মনে রাখবো এখানে যে তালাকের মূল নিয়মটি কোথায় বলা আছে। এইটা যখন আমরা পড়ছি তখন যেন আমরা তালাকের সেই নিয়মগুলোর কথা ভুলে না যাই, তালাকের নিয়মগুলোর কথা ভুলে না যাই। কেননা এটি কোরআনে বর্ণিত যে দ্বীনি পরিকাঠামো, কোরআনই যে দ্বীনের পরিকাঠামো, সেই দ্বীনের পরিকাঠামোর মধ্যে সবচেয়ে দীর্ঘ যেই প্রসঙ্গ আলোচিত হয়েছে, দীর্ঘ আয়াত ব্যাপী, সেটি হচ্ছে তালাক। তো সেই জন্য আসলে তালাক আমাদের আহ, পার্থিব জীবনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে গুরুত্বপূর্ণ ব্যাপারটিকে গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ এত দীর্ঘ আলোচনা করেছেন এই প্রসঙ্গ সম্পর্কে। তো এই প্রসঙ্গটি শুরু হয়েছে কোরআন মজিদের সূরা আল বাকারা দ্বিতীয় সূরার 226 নম্বর আয়াতে। আমরা যেন এই সূরা তালাকে একটু লিখে রাখি। সূরা বাকারার 226 নম্বর আয়াত থেকে 230 নম্বর আয়াতে হচ্ছে তালাকের মূল মাসালা, মানে মূল নিয়মটা 230 নম্বর। এছাড়া কিছু অ্যাডিশনাল নিয়ম রয়েছে 231, 32 থেকে শুরু করে পরবর্তী 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, একেবারে 226 থেকে শুরু করে 242 পর্যন্ত তালাক সংক্রান্ত বিধিবিধান আলোচিত হয়েছে। তাহলে আমরা প্রথম দিককার 2-3টা আয়াত একটু পড়ে দেখব, কারণ তাহলে আমাদের এই সূরা তালাকের আয়াত যেগুলো, সেই আয়াতগুলো বুঝে নিতে সুবিধা হবে। তাহলে 226 নম্বর আয়াত থেকে আমি একটু পুরাতন প্রসঙ্গ রিপিট করছি যেন আমরা বুঝতে পারি। আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা থাকবে, অনুমতি চাওয়া থাকবে যেন তিনি আমাদেরকে বুঝতে অনুমতি দেন। তাহলে সেই সব লোক যারা সম্পর্ক না রাখার শপথ করেছে তাদের মহিলাদের সাথে, তারা অপেক্ষা করবে 4টি মাস। সেই সব লোক যারা সম্পর্ক না রাখার শপথ করেছে, তাদের মহিলাদের সাথে তারা অপেক্ষা করবে 4টি মাস। এবং এরা যদি এটা থেকে ফিরে আসে, এখন এই 4 মাসের মধ্যে এরা যদি ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। আর যদি তারা এই তালাকের সিদ্ধান্তে অটল থাকে তাহলে আল্লাহ শুনছেন এবং জেনে নিচ্ছেন। যেসব তালাকপ্রাপ্তা যেসব মহিলা, অর্থাৎ 4 মাস শেষে যারা তালাকপ্রাপ্তা হিসাবে বিবেচিত হলেন, তারা অপেক্ষা করবেন তাদের নিজেদের মধ্যে
তিনটি ঋতুকাল, তিনটি ঋতুকাল তারা অপেক্ষা করবে এবং বৈধ হবে না, বৈধ হবে না এই ব্যাপারটি তাদের জন্য যে তারা গোপন করবে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাদের গর্ভগুলোতে, তাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন এই বিষয়টিকে যেন গোপন না করে, এটাই তাদের জন্য বৈধ হবে না এটা গোপন করাটা। যদি তারা বিশ্বাস করে থাকে আল্লাহ এবং ইয়াউমেল আখেরে অর্থাৎ শেষ দিবসে, পরকালে, পরকালে শেষ দিবসে যে যারা বিশ্বাস করবে, আল্লাহ এবং শেষ দিবসে যারা বিশ্বাস করবে তাদের ক্ষেত্রে এই বিধিবিধান। এবং তাদের যে স্বামী, যে তালাক প্রাপ্তার যে স্বামী, সেই স্বামীরই অধিকার রয়েছে, অগ্রাধিকার রয়েছে যে এই মহিলারা ওদেরকে আবার বিবাহ বন্ধনে ফিরিয়ে নিয়ে আসবে। যদি তারা উভয়ই সংশোধনকামী হয়, নিজেদেরকে শুধরে নিতে চায়, তাহলে এই মহিলার কাছে ওই পুরুষেরই অধিকার বেশি যে ফিরিয়ে নিয়ে আসবে তাকে মহিলা। তাহলে আল্লাহ বলছেন যে নারীদের জন্য যথারীতি সেই সব অধিকার নির্দিষ্ট রয়েছে যেমন অধিকার রয়েছে পুরুষের উপর। তাহলে নারীদের জন্য নির্দিষ্ট অধিকার রয়েছে যেমন অধিকার রয়েছে পুরুষের উপর। অবশ্য পুরুষের জন্য তাদের উপর একটি বিশেষ মর্যাদা রয়েছে, আর এই সকলের উপর আল্লাহ হচ্ছেন সর্বাধিক ক্ষমতাশালী এবং তিনি বিচক্ষণ অর্থাৎ সঠিক সিদ্ধান্তদাতা। তালাক দুইবার, অতঃপর হয় সোজাসুজি স্ত্রীকে ফিরিয়ে নেবে, অন্যথায় তাকে সর্বজন বিদিত সবাইকে যেই যেই সর্বজন গ্রাহ্য উপায়ে তাকে বিদায় করে দেবে। বিদায় দেওয়ার সময় তোমাদের পক্ষে এটা বৈধ হবে না যে তোমরা তাদেরকে যা দিয়েছো তা থেকে কোনো কিছু ফিরিয়ে নেবে। অবশ্য যখন স্বামী স্ত্রী আল্লাহর নির্দিষ্ট বিধান অনুযায়ী, আল্লাহর যে চৌহদ্দি, সেই চৌহদ্দি অনুযায়ী যদি জীবনযাপন করতে পারবে না এমন আশঙ্কা বোধ করে তাহলে ভিন্ন হবে। এই অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে তারা পরস্পর আল্লাহর চৌহদ্দি, আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা অনুযায়ী চলতে পারবে না, তবে স্ত্রী স্বামীকে কিছু মুক্তিপণ দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেবে। এটা মানে কিছু পণ দিয়ে স্ত্রী স্বামীকে কিছু পণের বিনিময়ে বিচ্ছেদ ঘটিয়ে নেবে, বিচ্ছেদের অনুমতি নেবে। এতে কোনো দোষ হবে না। বস্তুত এটা আল্লাহর নির্দিষ্ট সীমা, এটা অতিক্রম করো না। কেননা যারা আল্লাহর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে তারাই জালেম, নিজের সর্বনাশ করে। অতঃপর এই দুইবার তালাক দেওয়ার পরে যখন তৃতীয়বার তালাক যদি হয়ে যায়, দুইবার তালাকের পরে মানে এই যে 4 মাস এবং 3 মাসের যে অপেক্ষা কাল, সেই অপেক্ষা কালের কথা বলা হচ্ছে, এটি দুইবার যদি রিপিট হয়ে যায় তাহলে তৃতীয়বারের বার যখন বিচ্ছেদের ঘোষণা হবে তখন সেই স্ত্রী লোকটি আর এই তার হাজবেন্ড, যেই প্রাক্তন হাজবেন্ড, তার জন্য আর বৈধ হবে না। অবশ্য সেই স্বামী তাকে পুনরায় ফিরিয়ে নিতে পারবে যদি কোনো ব্যক্তির সাথে তার স্বাভাবিকভাবে বিয়ে হয় এবং স্বাভাবিকভাবেই স্বতঃস্ফূর্তভাবে তার কাছ থেকে তালাক হয়। তখন যদি সেই প্রথম স্বামী এবং স্ত্রী লোকটি মনে করে যে আল্লাহর বিধান অনুযায়ী তারা, আল্লাহর যে বিধিবিধান বা চৌহদ্দি সীমারেখা অনুযায়ী তারা জীবনযাপন করতে পারবে, তাহলে তাদের পুনর্মিলনে কোনো দোষ নাই। এটাই আল্লাহর নির্দিষ্ট সীমা। তিনি সেই সব লোকের পথ নির্দেশের জন্য এর ব্যাখ্যা করেছেন। এটা আল্লাহ খুলে বলেছেন, আল্লাহ এটা
মানে বোধগম্য করে দিয়েছেন সেই সব লোকের জন্য যারা জানতে চায়। তাহলে জানতে চাওয়া লোকদের জন্য আল্লাহ এই তালাকের বিধিবিধান স্পষ্ট করে দিয়েছেন এবং সেখানে 4 মাস এবং 3 মাস এই মেয়াদ দুটি রেখেছেন এবং এই 2 মেয়াদটিকে বৈধভাবে 2বার রিপিট করা যেতে পারে, তৃতীয়বারের পর আর রিপিট করা যাবে না, নর্মালি আর রিপিট করা যাবে না। এটাই হচ্ছে আল্লাহর বিধি। তাহলে এখন আমরা আবার সূরা তালাক 65 নম্বর সূরায় আমরা একটু ফিরে আসি। আমরা যেহেতু সূরার নাম সূরা তালাক, আমরা তালাকের মূল বিধিবিধানটা দেখে নিলাম যে সেখানে 4 মাস এবং 3 মাসের একটি নির্দিষ্ট মেয়াদের কথা আল্লাহ বলেছেন অপেক্ষা করার ক্ষেত্রে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওহে নবী, ইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তালাক দেবে তোমাদের স্ত্রীদেরকে বা তোমাদের মহিলাদেরকে, তাহলে সম্বোধনটা একটু খেয়াল করতে হবে। আর প্রথম সম্বোধনটা হচ্ছে নবীকে, অর্থাৎ বার্তা বাহককে। পরবর্তীতে যখন তোমরা তালাক দেবে তোমাদের স্ত্রীদেরকে, তখন কিন্তু কথা হচ্ছে সাধারণের উদ্দেশ্যে, অর্থাৎ নবীর সাথে থাকা বিশ্বাসী যারা, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যখন তোমরা তালাক দেবে তোমাদের স্ত্রীদেরকে, তখন তালাক দিও তাদেরকে, মানে সেই নির্দিষ্ট মেয়াদের কথা বিবেচনায় রেখে, অর্থাৎ 4 মাস এবং 3 মাসের মেয়াদের বিবেচনা রেখে তাদেরকে তালাক দেবে। ওয়া আহসু আল ইদ্দাতা, গুনে রাখবে সেই নির্দিষ্ট মেয়াদ। ওয়াত্তাকু আল্লাহ রব্বাকুম, এবং এক্ষেত্রে এই যে নির্দিষ্ট মেয়াদ গুনে রাখবে এবং তাদেরকে যে তালাক দেবে, তালাকের ক্ষেত্রে এই নির্দিষ্ট মেয়াদের কথা বিবেচনায় রাখবে, এই ক্ষেত্রে সচেতনভাবে ভয় পাবে আল্লাহকে, যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, বের করে দেবে না তাদেরকে তাদের ঘর থেকে। ওয়ালা ইয়াখরুজনা, এবং তারাও যেন বেরিয়ে না যায়। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন, তবে যদি তারা উপস্থিত হয় কোনো দৃশ্যমান, মানে তারা যদি উপস্থিত হয় কোনো অশ্লীলতা করে, যে অশ্লীলতাটা দৃশ্যমান, মানে একেবারে বোধগম্য, সবাই জেনে গেছে, স্পষ্ট হয়ে গেছে, এরকম অশ্লীলতা করা ছাড়া তাদেরকে ঘর থেকে বের করে দেবে না, তারাও যেন ঘর থেকে বের হয়ে না যায়। অর্থাৎ ওই যে 4 মাস এবং 3 মাস, এই 3 মাস, 4 মাস হচ্ছে পুরুষের সাথে মহিলা থাকবে এবং পরবর্তী 3 মাস মহিলা অপেক্ষা করবে। সে চাইলে, যদি দুইজনই সম্মত হয় সংশোধন হইতে, তাহলে তার প্রাক্তন স্বামীকে সে ফিরিয়ে নিয়ে আসার অধিকার রাখে। এই যে 4 মাস এবং 3 মাসকে গণনা করবে সতর্কতার সাথে, এই ক্ষেত্রে আল্লাহকে ভয় পাবে, যিনি তোমাদের প্রতিপালক, এবং না তাদেরকে ঘর থেকে বের করে দিবে এই টাইমের মধ্যে, এবং না তারাও ঘর থেকে বের হয়ে যাবে, তবে যদি না তারা কোনো দৃশ্যমান, মানে একেবারে সর্বজন সবাই জানে এরকম কোনো অশ্লীলতা সে করে বসে। ওয়াতিলকা হুদুদুল্লাহ, আর এ সমুদয় আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। ওয়ামাই ইয়াতা আদ্দা হুদুদ আল্লাহ, আর যে লঙ্ঘন করে আল্লাহর বেঁধে দেওয়া সীমা, ফাকাদ জলামা নাফসাহু, তাহলে নিশ্চিতভাবে সে সর্বনাশ করে তার নিজ সত্তার। লা তাদরি, কিসে তোমাদেরকে, মানে তোমরা তো এটা জানো না, লা আল্লাহ আল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, যে তোমরা তো জানো না যে হতে পারে এরকম, হতে পারে এমন যে আল্লাহ এর পরবর্তীতেও কোনো
তোমাদের জন্য মানে এই ঘটনার পরবর্তীতেও তোমাদেরকে আবার পুনরায় যে মিলমিশের মানে তোমাদের জন্য কোনো একটা ব্যবস্থা বা কোনো একটা বিধান আবারও আল্লাহ দেবেন, এরপরেও তোমাদের জন্য কোনো একটা ব্যবস্থা আল্লাহ দেবেন, এটাও তো হতে পারে, তোমরা তো এটা জানো না। অর্থাৎ যে মহিলাদেরকে তালাক দেওয়া হবে এই 4 মাস এবং 3 মাস, এই 7 মাসের ব্যবধানের মধ্যে যে পুনরায় সম্পর্কটা জোড়া লেগে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এটি আল্লাহ বলতে চাইলেন এখানে, যে সম্পর্ক জোড়া লেগেও যেতে পারে। তো তোমরা তো জানো না, সম্ভবত আল্লাহ এরপর কোনো এই ঘটনা ঘটার পর কোনো অবস্থা, কোনো হাদিস তাদের জন্য, কোনো বৃত্তান্ত তাদের জন্য আল্লাহ সৃষ্টিও করে দিতে পারেন। ইজা বালাগনা আজালা হুন্না, এরপর যখন তারা পৌঁছে যাবে তাদের মেয়াদের অন্তে, ফা আমসিকু হুন্না বিমারুফিন, তখন হয় একটি সঙ্গত উপায়ে তাদেরকে রেখে দেবে, তখন হয় সঙ্গত উপায়ে তাদেরকে রেখে দেবে, আও ফারিকু হুন্না, অথবা বিচ্ছিন্ন করে দেবে তাদেরকে বেমারুফিন, সঙ্গত উপায়ে। ওয়া আশহিদু জাওয়াই আদলিম মিনকুম, এবং সাক্ষী রাখবে দুজনকে, ন্যায়পরায়ণ যারা তোমাদের মধ্যে। তাহলে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি তোমাদের মধ্যে, তাদেরকে সাক্ষী রাখবে। ওয়া আকিমু আশ-শাহাদাতা লিল্লাহ, এবং প্রতিষ্ঠা করবে এই সাক্ষ্যকে আল্লাহর উদ্দেশ্য পূরণে। প্রতিষ্ঠা করবে এই সাক্ষ্যকে আল্লাহর উদ্দেশ্য পূরণে। তো তালাকের ক্ষেত্রেও যে সাক্ষী, সেই সাক্ষীটাকে আল্লাহ এতটা গুরুত্ব দিচ্ছেন। ইসলামের প্রতিটা ক্ষেত্রেই আমরা এরকম দেখতে পাই যে অপরিসীম গুরুত্ব আসলে সাক্ষ্য বিষয়টার। আল্লাহ বলছেন যে এস্টাবলিশ, তোমরা দাঁড় করানো রাখবে তোমাদের সামনে এই সাক্ষীকে, যে তালাকের যে সাক্ষী দেওয়া হলো, এটা আল্লাহর জন্য তোমরা এটাকে আকিম রাখবে, তোমরা এস্টাবলিশ রাখবে। জালিকুম ইউ আজু বিহি, এইরকমই উপদেশ দেওয়া হচ্ছে তোমাদেরকে এই কথাগুলো দিয়ে, এইরকমই উপদেশ দেওয়া হচ্ছে তোমাদেরকে এই কথাগুলো দিয়ে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সেই সব লোকের জন্য এরকমই উপদেশ দেওয়া হচ্ছে তোমাদেরকে এই কথাগুলো দিয়ে, সেই সব লোকের জন্য যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং শেষ দিবসে, অর্থাৎ পরকালে, যারা আল্লাহর প্রতি এবং পরকালে শেষ দিবসে যারা বিশ্বাস করে তাদের জন্য। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, আর যারা সচেতন ভাবে ভয় পাবে আল্লাহকে, যারা সচেতন ভাবে ভয় পাবে আল্লাহকে, ইয়াজআল লাহু মাখরাজান, ব্যবস্থা করে দেবেন তার জন্য নিষ্কৃতি পাওয়ার একটা উপায়, নিষ্কৃতি পাওয়ার একটা উপায় আল্লাহ বের করে দেবেন। যে কিনা ভয় পাবে আল্লাহকে, তার জন্য আল্লাহ নিষ্কৃতি পাওয়ার একটা উপায় বের করে দেবেন। ওয়া ইয়ারযুকহু, এবং জীবিকাও দেবেন তাকে, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন সূত্র থেকে, এমন জায়গা থেকে তাকে জীবিকার ব্যবস্থা করে দেবেন যেটা সে ভাবতেও পারেনি, ধারণাও করতে পারেনি। অর্থাৎ এই যে এখানে যে বিচ্ছেদের পরে পরস্পরের জীবিকা মানে পুনরায় নির্ধারণের একটি বিষয় থাকে। দুটি মানুষ একত্র ছিলেন, তাদের জীবিকার একটি বিষয় ছিল একত্রিত। যখন তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন, তো বিশেষত স্ত্রীর
জীবিকার একটা বিষয় এসে যায় যে কোথা থেকে সে আসলে তার ভরণ পোষণ এর খরচ পাবে, তাহলে আল্লাহ বলছেন তাকে এমন উপায়ে জীবিকা দেবেন, তাহলে যে কিনা কার জন্য এটা, সেটি হচ্ছে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। এই আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে যে চৌহদ্দি আল্লাহ দিয়েছেন সেই চৌহদ্দিটা যে পালন করে, এইভাবে যারা সচেতন থাকে আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাদের জন্য একটা বের হয়ে যাওয়ার বা একটা নিষ্কৃতি পাওয়ার একটা ব্যবস্থা করে দেবেন। আর তাকে এমন উপায়ে জীবিকা দেবেন যেটা সে ভাবেওনি। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কার্যত কার্যত যে কার্যত যে ভরসা করলো আল্লাহর উপরে, যে ভরসা করলো আল্লাহর উপরে, ফাহুয়া হাসবুহু, তাহলে তিনি তার জন্য যথেষ্ট বিবেচিত হবেন। যে ভরসা করে আল্লাহর উপরে তিনি তার জন্য যথেষ্ট বিবেচিত হন। ইন্নাল্লাহা বালেগু আমরিহি, নিশ্চয়ই আল্লাহ মানে তার ব্যাপারগুলো, তার ব্যাপারগুলো পরিণতিতে নিয়ে পৌঁছাবেনি, তার ব্যাপারগুলোকে সম্পূর্ণ করবেনি। তাহলে এখানে নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা বালেগু, আল্লাহ হচ্ছেন পৌঁছানো। আমরা এই আয়াতটিকে একটু বিবেচনায় নিয়ে নেই। অন্য একটি অনুবাদ থেকে আমরা দেখি এখানে কি বলা আছে। 65 নম্বর সূরার আয়াত 3, ইন্নাল্লাহা বালেগু বালেগু আমরিহি, গড অ্যাচিভস হিজ পারপাস, মানে আল্লাহ তার যে উদ্দেশ্য থাকে এটা তিনি উদ্ধার করেই ছাড়েন, তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তিনি উদ্ধার করেই ছাড়েন। আরেকটা অনুবাদে দেখি, নিশ্চয়ই আল্লাহ অর্জনকারী তার কাজের, অর্থাৎ যে উদ্দেশ্য তিনি তার রয়েছে সেই উদ্দেশ্য তিনি যে কোনোভাবেই হোক এটা পূরণ করেন। কাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কাদির, কারণ কার্যত কার্যত আল্লাহ ব্যবস্থা করেছেন প্রত্যেকটি জিনিসের জন্য আর তার করণীয়, তার মাত্রা, প্রত্যেকটি জিনিসের জন্য মাত্রা বা কিভাবে কিভাবে কি করার সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। তাহলে আমরা এখানে একটি বিষয় একটু চিন্তা করে দেখা দরকার আমাদের, যে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ে আসলে কি করণীয়, কি করলে সবচাইতে ভালো হয়। তাহলে যিনি এই সিস্টেমকে বানিয়েছেন, যিনি এই এই ম্যাট্রিক্সের যিনি রচয়িতা, তিনি তো সবচেয়ে ভালো জানবেন যে এইখানে থাকা অবস্থায় কি করলে সবচাইতে ভালো হবে। তাহলে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে তিনি যেমন একটি ব্যবস্থাপনার মাত্রা বা একটি একটি ব্যবস্থাপনা নির্ধারণ করে রেখেছেন। গড হ্যাজ অ্যাপয়েন্টেড এ মেজার ফর অল থিংস, তাহলে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে কি করণীয়, কিভাবে করণীয়, এটার বিস্তারিত বিবৃতি বৃত্তান্ত আল্লাহ আমাদেরকে এই কোরআনে দিয়েছেন। তাহলে এর বাইরে গিয়ে আর কোনো করণীয় খোঁজার তো দরকার নেই, কারণ যা কিছু নির্ধারণী দেওয়ার, যা কিছু ব্যবস্থাপনা দেওয়ার সেটা আল্লাহ দিয়েছেন। অন্য কোনো জায়গা থেকে কোনো ব্যবস্থাপনা থিওরি নেওয়ার কোনো প্রয়োজন তো আসলে নেই। আচ্ছা, আয়াত 4 সূরা তালাক, ওয়াল্লাহি ইয়া ইসনা মিনাল মিনাল মাহিসে, আর সেই সব মহিলারা, আর সেই সব মহিলারা
যারা হতাশ হয়ে গেছে তাদের ঋতুচক্রের ব্যাপারে, তাদের যে হায়েজ, যেটা মাহিস যেটা বলা হচ্ছে, তাদের যে মাসিক ঋতুচক্র, সেই ঋতুচক্রের ব্যাপারে যারা হতাশ, অর্থাৎ হবে না এই জিনিস আর, যেটাকে আমরা প্রচলিত ভাষায় মেনোপজ বলি। তো এই রকম মহিলাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এই রকম হয়ে গেছে যে তারা হতাশ হয়ে গেছে তাদের ঋতুকালের ব্যাপারে, মিন নিসা ইকুম, তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের মহিলাদের মধ্যে যাদের ক্ষেত্রে এরকম হয়ে গেছে, ইন ইরতাবতুম, যদি কোনো সন্দেহ জাগে, ফা ইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরে, তাহলে তাদেরও অবকাশকাল, তাদের এই যে অবকাশকাল 3 মাস, তাদের জন্য অবকাশকাল 3 মাস। ওয়াল্লা ই লাম ইয়াহিসনা, এবং এ বিষয়টি তাদের জন্যও যাদের এখনো হায়েজ হয়নি, অর্থাৎ ঋতুবতী হয়নি, যারা এখনো অপ্রাপ্ত বয়স্কা রয়ে গেছে, যাদের এই ঋতু এখনো শুরু হয়নি, তাদের ক্ষেত্রেও এই 3 মাসেরই বিধান। ওয়া উলা ওয়া ওয়া উলাতু আল আহমালে, তবে যারা যেসব মহিলারা গর্ভ ধারণ করেছে, ওয়া উলাতুল আহমালে আজালু হুন্না আইয়াদানা হামলা হুন্না, তাদের জন্য এই মেয়াদ, নির্দিষ্ট মেয়াদের সীমা হচ্ছে যতক্ষণ না তারা তাদের গর্ভের সন্তান প্রসব না করছে, তাদের প্রসব হওয়া পর্যন্ত তাদের আজাল, তাদের নির্দিষ্ট অপেক্ষার সময়, এটা হচ্ছে সেই প্রসব হওয়া পর্যন্ত। তাহলে আমরা যে ওই যে 3 মাসের যে মেয়াদ, 4 মাসের মেয়াদ পুরুষের হাতে এবং 3 মাসের মেয়াদ স্ত্রীর হাতে, এইটা হচ্ছে যে নিয়ম আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটাকে আবার এখানে রিপিট করা হলো যে যেসব মহিলার এরকম ঋতুকাল বন্ধ হয়ে গেছে, যারা হতাশ হয়ে গেছে যে আর ঋতু হবে না, তাদের ক্ষেত্রে 3 মাস, এবং যাদের ঋতুকাল হয় নাই তাদের ক্ষেত্রেও 3 মাস। আর যেসব মহিলারা গর্ভবতী, তারা তালাকপ্রাপ্তা হলে তাদের মেয়াদ হলো গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আর যে বুঝে শুনে ভয় পেল আল্লাহকে এই নিয়ম পালনের ক্ষেত্রে, যে বুঝে শুনে ভয় পেল আল্লাহকে, ইয়াজাল্লাহু মিন আমরিহি ইউসরা, তাহলে ব্যবস্থা করে দেবেন তাকে তার ব্যাপারে একটা সহজতা। তাহলে আল্লাহকে যে জেনে শুনে বুঝে শুনে কেউ যদি ভয় পায়, আল্লাহকে জেনে শুনে বুঝে শুনে যদি কেউ ভয় পায়, তাহলে ব্যবস্থা করে দেবেন তার জন্য তিনি, হ্যাঁ, তার জন্য তিনি তার ব্যাপারে, মিন আমরিহি, তার ব্যাপারে একটা সহজতার ব্যবস্থা আল্লাহই করে দিবেন, যদি আল্লাহর ব্যাপারে সচেতন থাকে কেউ জেনে শুনে। জালিকা আমরুল্লাহ, ওইটাই হচ্ছে আল্লাহর আদেশ, ওইটাই আল্লাহর আদেশ। আনজালাহু ইলাইকুম, যেটা তিনি প্রকাশ করেছেন তোমাদের প্রতি, তোমাদের জন্য, তোমাদের প্রতি প্রকাশ করছেন তিনি, তোমাদের জন্য তোমাদের প্রতি প্রকাশ করছেন তিনি। এটা আল্লাহর আদেশ, ওইটা আল্লাহর আদেশ যেটা নাজিল করেছেন তিনি, অবতরণ করেছেন তিনি তোমাদের জন্য, তোমাদের প্রতি। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, আর যে সচেতন ভাবে ভয় পেল আল্লাহকে, যে সচেতন ভাবে ভয় পেল আল্লাহকে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, মুছে দেবেন তিনি তাদের থেকে, যে সচেতন ভাবে ভয় পেল আল্লাহকে, মুছে দেবেন তিনি তাদের থেকে তাদের মন্দ গুলোকে, ওয়ায়ুজিম লাহু আজরা, এবং তার জন্য এক শুভ ফল
তার জন্য ব্যবস্থা করে দিবেন এক শুভ ফলের। গলা খুসখুস করতেছে। তাহলে ইউজিম মানে হচ্ছে বড় করে দেবেন, আজিম করে দেবেন, মহা করে দেবেন তার জন্য পুরস্কারের ব্যাপারটিকে। তাহলে যে বুঝে শুনে যে ভয় পেল আল্লাহকে, যে সচেতন হতে পারলো আল্লাহর ব্যাপারে, তাহলে ইউ কাফির আনহু সাইয়্যাতি, দুইটা ব্যাপার। এক নাম্বার হচ্ছে তিনি মুছে দেবেন তাদের থেকে তাদের মন্দগুলোকে, ওয়া ইউজিম এবং মহা করে দেবেন, বড় করে দেবেন, একটা একটা উল্লেখযোগ্য একটা ব্যাপার করে দেবেন, লাহু আজরা, তার জন্য পুরস্কারের ব্যাপারটি। আল্লাহর ব্যাপারে সচেতন, আল্লাহর কথা, আল্লাহর আদেশকে সচেতন ভাবে কেউ যদি পালন করে, তাহলে তার জন্য তার মন্দ মুছে দেওয়া, এটা আল্লাহর একটি ওয়াদা। এবং সেই সাথে তার যে পুরস্কার, এই পুরস্কারটিকেও বিশেষায়ন করার, এক বিশেষ পুরস্কার বা বৃহৎ পুরস্কার তাকে দেওয়ার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন। আস্কিনু হুন্না, শান্তি মতো থাকতে দাও তাদেরকে, অর্থাৎ মহিলা যাদেরকে তালাক দেবে, তালাক প্রাপ্তা হয়েছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আস্কিনু হুন্না, শান্তি মতো বসবাস করতে দেবে তাদেরকে, মিন হাইসু সাকান্তুম, যেখানে মানে যে 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 ঢঙে তোমরা বসবাস করো। তাহলে লেট দেম ডোয়েল, আমরা একটু ইংরেজিটাও নিয়ে নিচ্ছি, লেট দেম ডোয়েল ইন হোয়াট ম্যানার ইউ ডোয়েল, তাদেরকে বসবাস করতে দেবে ওই যে 4 মাস এবং 3 মাস, এই এই যে মেয়াদ, এই সময়টাতে তাদেরকে বসবাস করতে দেবে যে উপায়ে তোমরা বসবাস করছো, যে উপায়ে তোমরা বসবাস করছো, মিন উজদিকুম, মানে তোমাদের সামর্থ্য অনুযায়ী, যেখানে তোমাদের অবস্থান সেইখানেই তাদেরকে থাকতে দাও। ওয়ালা তুদারুহুন্না, এবং তাদেরকে কষ্ট দেবে না। ওয়ালা তুদারুহুন্না লে ইউদাইয়িকু আলাইহিন্না, তাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে, তাদের উপর চাপ, মানে চাপের একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি করতে তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে কষ্ট দিও না, তাদের উপর চাপ প্রয়োগ করতে। ওয়া ইনকুন্না উলাতে হামলিন, আর যদি তারা হয়ে থাকে গর্ভের অধিকারী, অর্থাৎ গর্ভবতী যদি হয়ে থাকে, ফা আনফিকু আলাইহিন্না, তাহলে খরচ করবে তাদের ক্ষেত্রে, ব্যয় করবে তাদের ক্ষেত্রে, হাত্তা ইয়াদা আনা হামলা হুন্না, যতক্ষণ না তারা প্রসব করে তাদের গর্ভের সন্তানকে। ফা ইন আরদা আনা লাকুম, আর যদি তারা দুধ পান করায় তোমাদের সন্তানকে তোমাদের জন্য, ইফ দে সাকল ফর ইউ, যদি তারা দুধ পান করায় তোমাদের জন্য, ফা আতু হুন্না উজুরা হুন্না, তাহলে এই ক্ষেত্রে দিয়ে দেবে তাদেরকে তাদের যে পুরস্কার, মানে এই যে দুধ পান করানোর বিনিময়ে তাদেরকে যদি পুরস্কার দেওয়ার, তাদেরকে যদি পারিশ্রমিক দেওয়ার কোনো বিষয় থেকে থাকে, তাহলে সেটাকে দিয়ে দেবে তাদেরকে। ওয়া 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 আতামিরু বাইনাকুম বেমারুফিন, ওয়া আতামিরু বাইনাকুম, এবং এক্ষেত্রে এক্ষেত্রে পারস্পরিক পারস্পরিক কথাবার্তা, যে কাউন্সিল বলে, যে অ্যান্ড টেক কাউন্সিল অ্যামাং ইউ অ্যাকর্ডিং টু হোয়াট ইজ ফিটিং, তাহলে তোমাদের নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে কাউন্সিলিং করে নেবে, পারস্পরিক পারস্পরিক মীমাংসা করে নেবে, পারস্পরিক কথাবার্তার মাধ্যমে যেটা সঙ্গত হয় সেই উপায়, বেমারুফিন, সঙ্গত উপায়। ওয়া ইন তাআসারতুম, ওয়া ইন তাআসারতুম, এখন যদি তোমরা এমন হও যে তোমাদের মধ্যে ওই ডিফিকাল্টি, তোমাদের মধ্যে যে কাঠিন্য, এইটা থেকেই যাচ্ছে,
ওয়া ইন তাআসারতুম, যদি তোমাদের মধ্যে কাঠিন্য থেকেই যায়, ফা সাতুরদিউ ফাসাতুরদিউ লাহু উখরা, তাহলে সেই সন্তানকে দুধ পান করাবে অন্য কেউ। অর্থাৎ যে মহিলা তালাক প্রাপ্তা হলেন তিনি যদি দুধ পান করাতে চান, সেক্ষেত্রে আহ, যিনি তালাক দিলেন সে হাজবেন্ডের উচিত হবে তাকে তার পারিশ্রমিক দেওয়া সঙ্গত উপায়ে, এবং এই ক্ষেত্রে পরস্পরের মধ্যে কথাবার্তা বলে আহ এটাকে সমাধান করে নেওয়া, এই বিষয়টাকে সেটেল ডাউন করে নেওয়া, এটা হলো আল্লাহর দেওয়া নীতি। আর যদি পরস্পরকে তারা অসুবিধায় ফেলতে চায়, মানে পরস্পরের মধ্যে এই সহজতাটুকু যদি না থাকে তাহলে অন্য কেউ দুধ পান করাবে। আল্লাহ বললেন এখানে লেয়ুনফিক লেয়ুনফিক জু সাতিম মিন সাআতিহি, তাহলে যার কিনা প্রাচুর্য রয়েছে, যার কিনা সচ্ছলতা রয়েছে, সেই সচ্ছল লোক তার সচ্ছলতা থেকে এই ব্যয়ভার যেন বহন করে, অর্থাৎ এই ব্যয়টুকু সে যেন করে। ওয়ামান কুদিরা আলাইহে রিজকুহু, আর যার এই রিজিকটা পরিমাণ মতো, একেবারেই পরিমাণ মতো, সচ্ছল নয়, যার রিজিকটা হচ্ছে পরিমাণ মতো, ফাল ইউনফিক মিম্মা আতাহুল্লাহ, এবং তাহলে সেও যেন ব্যয় করে তা থেকে যা আল্লাহ তাকে দিয়েছেন। খেয়াল করতে হবে তাহলে, যার ক্ষেত্রে যার ক্ষেত্রে সচ্ছল, যিনি সচ্ছল সেই সচ্ছল ব্যক্তি যেন তার সামর্থ্য অনুযায়ী, সচ্ছলতা অনুযায়ী ব্যয় করে এই ক্ষেত্রে। অর্থাৎ এই যে দুধ পান করানো এবং এই সংক্রান্ত যে ব্যয়ের কথা বলা হলো, তিনি যেন তার সচ্ছলতা থেকে তার সচ্ছলতা অনুযায়ী ব্যয় করেন। আর যার ক্ষেত্রে তার রিজিক করে দেওয়া হয়েছে পরিমাণ মতো, তার জীবিকার আয়োজন পরিমাণ মতো দেওয়া হয়েছে, সেও যেন ব্যয় করে তা থেকে যা আল্লাহ তাকে দিয়েছেন। লা ইউকাল্লিফু আল্লাহ লা ইউকাল্লিফু আল্লাহ নাফসান, তো কাউকে আল্লাহ চার্জ দেন না, কাউকে আল্লাহ ভার দেন না কোনো ব্যক্তিকে, ইল্লা মা আতাহা, দেন শুধু ততটুকুই যতটুকু তাকে দিয়েছেন, সেই মানে যতটুকু তাকে দিয়েছেন তিনি ততটুকুই কেবল তাকে ভার দেন, ততটুকুই তাকে করতে দেন। সাইয়াজ আল ইয়াজ আলু আল্লাহ, খুব শীঘ্রই করে দেবেন আল্লাহ বাদা উসরিন ইউসরা, এরকম কঠিন অবস্থার পরে একটা সহজতা। তাহলে শীঘ্রই আল্লাহ ব্যবস্থা করে দেবেন একটা কাঠিন্যের পরে একটা সহজতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, তালাকের বিষয়টিকে আল্লাহ একটা দীর্ঘমেয়াদী একটা বিষয় বানিয়ে রাখলেও এই বিষয়টিকে একটা নরমাল এবং সহজে হওয়ার মতো বিধিবিধান আল্লাহ রেখেছেন। কোনো দিক থেকেই এটাকে যেই আমরা যেই দৃষ্টিতে দেখি তালাক বিষয়টিকে, আল্লাহ কিন্তু এই রকম অবস্থায় রাখেননি। এটাকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কানিকোনা সহকারে, অর্থাৎ কোনো দিক থেকে গ্যাপ না রেখে আল্লাহ এই বিধানগুলো দিয়েছেন। আয়াত 8, তাহলে ওই যে তালাকের বিষয়টি 7 আয়াত পর্যন্ত শেষ হয়। 8 নম্বর আয়াত থেকে ওয়াকা আইয়িম মিন কারিয়াতিন, কত এরকম জনপদ, ওয়াকা আইয়িম মিন কারিয়াতিন, কত এমন জনপদ, আতাত আন আমরে রব্বিহা, যারা অবাধ্য হয়েছে, যারা অবাধ্য হয়েছে, অমান্য করেছে তাদের প্রভুর আদেশকে, ওয়া রুসুলিহি, এবং অবাধ্য হয়েছে অর্থাৎ
অর্থাৎ অবাধ্য হয়েছে তারা তাদের বার্তা বাহকের, তাদের যে রাসূল, যে তাদের কাছে বার্তা দিতে এসেছিলেন, সেই রাসূলদের অবাধ্য হয়েছেন যারা। কত শত জনপদ, আল্লাহ বলছেন যে কত এরকম জনপদ, এরকম বসতি যারা তাদের প্রভুর আদেশের বিরোধিতা করেছে, অর্থাৎ আহ অমান্য করেছে রাসূলকে, ফা রাসূলদেরকে, ফা হাসাবনাহা হিসাবান সাদীদা, তখন আল্লাহ হিসাব নিয়েছেন তাদের থেকে এক কঠিন হিসাব। তাহলে যারা কিনা এই যে শহরে শহরে, এলাকায় এলাকায়, যে সব সময়ে সময়ে আল্লাহ এবং তার বার্তা বাহকের যে আদেশ, একই তো আদেশ, আল্লাহ এবং বার্তা বাহকের যে আদেশ, সেই আদেশের বিরোধিতা এবং আইন অমান্য করা, যেটা শহরে শহরে যারা এরকম করেছে, তাহলে অতঃপর আল্লাহ হিসাব নিয়েছেন তাদের এক কঠিন হিসাব। তাহলে আল্লাহ কঠিন ভাবে হিসাব নেন এই ধরনের লোকদেরকে। তাহলে আমরা যে প্রতিনিয়ত আমাদের এই মুসলিম ওয়ার্ল্ড, যে মুসলিম ওয়ার্ল্ড, সেই মুসলিম ওয়ার্ল্ড যে প্রতিনিয়ত কোরআনের বিধিবিধানের লঙ্ঘন প্রতিনিয়ত করে চলেছে জেনে শুনে, বা বিধিবিধানের নিয়ম গ্রন্থটি সামনে থাকা সত্ত্বেও পড়ে দেখেনি এবং সে অনুযায়ী চলার চিন্তা ভাবনা করেনি, এই যে মুসলিম বিশ্ব, তাহলে তাদের ক্ষেত্রে ব্যাপারটি কি ঘটছে? আল্লাহ কি কঠিন হিসাব নিচ্ছেন না? তাহলে মুসলিমরা যে বিশ্বব্যাপী পড়ে পড়ে মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের যে সম্মান বা তাদের যে প্রভাব প্রতিপত্তি, এটা যে এখন ভুল লুণ্ঠিত, একেবারে মাটির সাথে মিশে গেছে বিশ্বে, সেই ব্যাপারে তাহলে কোন ফর্মুলায় এরকম হলো? মুসলিমদের তো এরকম হওয়ার কথা না, কেন এরকম হলো সেটার যেন একটা কারণ আমরা খুঁজে পেলাম। এই যে আমরা প্রসঙ্গত আমরা এই যে তালাক বিষয়টি পড়লাম আজকে, পুরো তালাকের বিধানটি দেখলাম এবং এর সাথে অ্যাডিশনাল যেই বিষয়গুলো জড়িত, সেগুলো আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, দেখিয়ে দিলেন, বোঝার সুযোগ করে দিলেন। তাহলে এখন আমরা এটা বুঝে তো অন্তত আর কিছু বুঝি না, আর বুঝি এইটা তো বুঝতে পারলাম যে এই সংক্রান্ত যে বিধিবিধান, সেই বিধিবিধানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে কি আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখি না? মুখে তো অবশ্যই বলি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বাস্তবতায় যে আল্লাহর দেওয়া যে বিধিবিধান, এখানে তো আমরা শুধু তালাক করলাম, এছাড়া আরো যত বিধিবিধান আছে তার কোনোটাই আমরা বাস্তবে পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহকে ভয় পেয়ে হুবহু মেনে চলি না। কেউ দেখাতে পারবেন না, এটা চ্যালেঞ্জ, যে সমাজে আমাদের সামাজিক জীবনে এইসব জিনিসের অ্যাপ্লিকেশন কোথাও নাই। রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে হয়তো ইল্লা কালির কোনো ব্যতিক্রমী উদাহরণ থাকতে পারে, কিন্তু হুবহু আল্লাহ ঠিক যেইভাবে বলেছেন সেইভাবে করতে পারার উদাহরণ মনে হয় আমাদের এই মুসলিম জাতিদের মধ্যে নাই। এবং এই ক্ষেত্রে এই জন্যই যারা এইভাবে আল্লাহ এবং রাসূলের বিধান, আল্লাহ অর্থাৎ তার রাসূলদের যে বিধিবিধান, যে আদেশ, এইটাকে যারা অমান্য করে, তাদের কাছ থেকে তো আল্লাহ কঠিন হিসাব নেন। সেই কারণে আল্লাহ এই মুসলিমদের কাছ থেকে এখন কঠিন হিসাব নিচ্ছেন। কিন্তু ওয়া ওয়া আযাবনাহা আযাবান নুকরা, এবং শাস্তি দেই তাদেরকে এক কঠিন শাস্তিতে। তাহলে মানে বিকৃত করে ফেলার মতো পানিশমেন্ট, এবং টেরিবল পানিশমেন্টের। তাহলে হাউ মেনি সিটি অ্যান্ড হাউ মেনি সিটিজ কর্নড দ্য কমান্ড অফ ইটস লর্ড and his messengers, so we called it to a stern account and punished it with a terrible punishment. তাদেরকে এরকম কঠিন হিসাব নেন এবং শাস্তিও দেন একটা
মানে উল্লেখযোগ্য বা কি বলবে দৃষ্টান্তমূলক শাস্তি। তাহলে এই দৃষ্টান্তমূলক শাস্তির কবলে এখন কিন্তু মুসলিমরা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় যাবৎ ফিলিস্তিনের উপর যে অবস্থা, সেই বসনিয়া হার্জেগোভিনাতে যে অবস্থা হয়েছে, এই চীনে উইগুরদের যেমন অবস্থা হয়েছে, এই মায়ানমারে সেই রোহিঙ্গাদের যে অবস্থা হয়েছে, ইন্ডিয়ার যে মুসলমানদের যে অবস্থা, ইভেন আমাদের লেবানন সহকারে সেই সেই সিরিয়া সহকারে সারা বিশ্বে যে কোর মুসলিম কান্ট্রিগুলো, পাকিস্তান সহকারে, যে কোর মুসলিম দুই একটি মুসলিম দেশ বাদে অন্যান্য সকল মুসলিম দেশে আল্লাহর বিধিবিধান চর্চা বুঝে শুনে যেই সচেতন ভাবে বিধিবিধান চর্চার যে অবস্থা এবং তার যে ফলাফল, এটা আমাদের সামনে এখন দৃশ্যমান হয়ে গেছে যে আল্লাহ মুসলিমদের থেকে কঠিন হিসাব নিচ্ছেন এবং তাদেরকে যে দৃষ্টান্তমূলক বা বিকৃত করে ফেলার মতো তাদেরকে শাস্তি যে দিচ্ছেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। তাহলে এটাও নিশ্চিত হয়ে যায় যে আমরা আল্লাহর বিধিবিধান বা দেওয়া নিয়ম যে চৌহদ্দি বা হুদুদ আল্লাহ যে যে বেঁধে দেওয়া সীমা রেখার কথা আল্লাহ বারবার বলেছেন, সেই বেঁধে দেওয়া সীমা রেখার ভেতরে থাকা তো বহু দূরের ব্যাপার, আমরা সীমা রেখার কাছে দাঁড়েও নাই, বহু দূরে আমরা অবস্থান করছি সেই সীমা রেখা থেকে। ফাযাকাত ওয়াবালা আমরিহা, তাহলে স্বাদ নিয়েছে তারা তাদের কৃতকর্মের। তাহলে স্বাদ নিয়েছে তারা তাদের যে ফলাফল, মন্দ ফলাফল, স্বাদ নিয়েছে তারা এই মন্দ ফলাফল তাদের এই ব্যাপারে, যে ব্যাপারের যে মন্দ ফলাফল, প্রত্যেকটা ব্যাপারে ভালো ফলাফল এবং মন্দ ফলাফল থাকে। তাহলে মন্দ যে ফলাফল হওয়া, কনসিকুয়েন্সেস, যেই মন্দ ফলাফল হওয়া কৃতকর্মের যে মন্দ স্বাদ, সেই মন্দ স্বাদটা তারা আস্বাদন করবে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, এবং তাদের যে ফাইনাল আউটকাম, তাদের যে চূড়ান্ত পরিণতি, তাদের যে চূড়ান্ত পরিণতি সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া বা সব হারানো। আ'আদ্দা আল্লাহু লাহুম আযাবান শাদীদান, তাহলে তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাদের জন্য এক শাস্তি অত্যন্ত কঠিন, এটা তৈরি করে রেখেছেন। ফাত্তাকু আল্লাহ, তাহলে ভয় পাও সচেতন ভাবে ভয় পাও তাহলে আল্লাহকে। ইয়া উলিল আলবাব, ওহে বিচক্ষণ বিবেচনার অধিকারী যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী, ভয় পাও সচেতন ভাবে আল্লাহকে। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছো। কাদ আনজালা আল্লাহু ইলাইকুম যিকরা, তাহলে কার্যত ফাংশনালি নাজিল করেছেন, ফাংশনালি অবতরণ করেছেন, প্রকাশ করেছেন আল্লাহ তোমাদের প্রতি একটা পাঠ্য, মানে পাঠের মাধ্যমে স্মরণে রাখতে পারবে এইরকম একটা উপকরণ তোমাদের সামনে আল্লাহ প্রকাশ করেছেন। তাহলে যে জিকির বা যেই পাঠ্য বা যেই স্মরণিকা, এটার ব্যাপারটা কি? তাহলে আমরা আরেকবার পড়ি এই আয়াতটা, যে ইংরেজিতে পড়ি, গড প্রিপেয়ার্ড ফর দেম এ সিভিয়ার পানিশমেন্ট। তাহলে যারা ওই রকম সচেতন ভাবে আল্লাহর নিয়ম মানার বিষয়টা যারা মেনটেন করে না, তাদের ক্ষেত্রে
আল্লাহ তৈরি করে রেখেছেন সিভিয়ার পানিশমেন্ট, কঠিন শাস্তি। সো বি ইন প্রুডেন্ট ফিয়ার, তাহলে তোমরা সচেতন ভাবে ভয় পাও। ও ফিয়ার অফ গড, ভয় পাও আল্লাহকে। ও ইউ মেন অফ আন্ডারস্ট্যান্ডিং, তাহলে যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী তাদেরকে বলা হচ্ছে। হু হিড ওয়ার্নিং, যারা ঈমান এনেছে। বিচক্ষণ বিবেচনার অধিকারীদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে, গ্রাহ্য করেছে, তাদেরকে আল্লাহ বললেন তাহলে এখন সচেতন ভাবে ভয় পেতে শুরু করো। গড হ্যাজ সেন্ট ডাউন টু ইউ অ্যাজ এ রিমেম্ব্রেন্স, তাহলে এই ব্যাপারটাকে আল্লাহ নামিয়ে দিয়েছেন তোমাদের কাছে একটা স্মরণিকা, স্মরণযোগ্য পাঠ্য হিসাবে। রাসূলান, একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, যিনি পড়ে অনুশীলন করে দেখান, তোমাদের প্রতি আল্লাহর বাণী ও বার্তাকে। তাহলে একজন বার্তাবাহক যিনি পড়ে অনুশীলন করে দেখান তোমাদের প্রতি আল্লাহর বাণী ও বার্তাকে। মুবাইয়িনাতিন, যেগুলো সবই বোধগম্য। এমন কোন বাণী ও বার্তা যেগুলো বোধগম্য হয় না সেগুলো না, তিনি পড়ে শোনান বা করে দেখান যেটা, এই বিষয়টা হচ্ছে মানুষের কাছে বোধগম্য করার উদ্দেশ্যে, বোধগম্য হবে এই জন্য। লে ইউখরিজা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ জুলুমাতি ইলান নূর, তাহলে এই যে একজন রাসূল বোধগম্য উপায়ে আল্লাহর আয়াত পড়ে অনুশীলন করে দেখায়, এই যে ব্যাপারটা, এটা কেন? লে ইউখরিজা, যেন বের করে আনা যেতে পারে, আল্লাযীনা আমানু, সেই সব লোকদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করে যাচ্ছে নিজেকে সংশোধনের, মিনা জুলুমাতে ইলান নূর, তাদেরকে বের করে আনতে অন্ধকার থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের অন্ধকার থেকে আলোর দিকে। ওয়ামাই ইউমিন বিল্লাহ, আর যারা বিশ্বাস করেছে আল্লাহর প্রতি, ওয়া ইয়ামাল সলিহান, এবং কাজ করে যাচ্ছে নিজেকে শুধরানোর, ইউদখিলহু জান্নাতিন, তাহলে প্রবেশ করাবেন তিনি তাদেরকে সেই বনভূমিতে, সেই সুন্দরতম বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদান, স্থায়ী হবে তারা সেখানে চিরস্থায়ীভাবে। কাদ আহসানা আল্লাহু লাহু রিজকা, তাহলে নিশ্চিতভাবেই আল্লাহ চমৎকার করে দিয়েছেন তার জন্য জীবিকা। তাহলে যারা আল্লাহর কথায় গ্রাহ্য করবে, যারা আল্লাহর কথাকে গ্রাহ্য করবে, তাহলে আল্লাহর কথাকে গ্রাহ্য করা আর গ্রাহ্য না করা, এই দুটার মধ্যে যারা গ্রাহ্য করবে আল্লাহর কথাকে, তাদেরকে তো তিনি জান্নাতে প্রবেশ করাবেন, এই প্রতিশ্রুতি তিনি দিলেন। সেই সাথে তাদের যে জীবিকা, তাদের যে রিজিক, এই রিজিকটা আল্লাহ চমৎকার করে দিবেন। তার মানে দুনিয়াতে অনেক বেশি টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করে দিবেন তা কিন্তু না, রিজিকটা দিবেন চমৎকার। তার ক্ষেত্রে যে বরাদ্দ, সেই বরাদ্দটা হবে চমৎকার। আল্লাহু আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন, তাহলে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7খানা আকাশ। ওয়ামিনাল আরদে মিসলাহুন্না, এবং রয়েছে জমিন, অর্থাৎ ভূমি রয়েছে, ভূমি বা রয়েছে যে স্থল, মানে আর্দ যেটাকে বলি,
সেরকম ভূমি রয়েছে একই রকম সমপরিমাণ। অর্থাৎ 7টি আকাশ থাকলে 7টা পৃথিবীও আছে, 7টা আকাশ থাকলে 7টা ভূমির ব্যবস্থাপনাও আল্লাহ রেখেছেন। আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন ওই 7টি আকাশমণ্ডল এবং সেরকমই 7টি ভূমি বা 7টি পৃথিবী। ইয়াতানাজ্জালু আল আমরু, পর্যায়ক্রমিক ভাবে মানে পর্যায়ে পর্যায়ে অবতরণ করেন, পর্যায়ে পর্যায়ে অবতরণ করেন তার আদেশগুলো বাইনা হুন্না, ওইগুলোর মধ্যে, অর্থাৎ 7 আকাশ এবং 7 জমিনের মধ্যে তিনি পর্যায়ক্রমে একটু একটু করে তার আদেশগুলো ওইখানে দিয়ে থাকেন, আদেশগুলো সেখানে অবতরণ করে থাকেন, প্রকাশ করে থাকেন। লে তালামু, যেন তিনি জেনে নিতে পারেন, আর না যেন তোমরা জেনে নিতে পারো, দুঃখিত, যেন তোমরা জেনে নিতে পারো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি এই যে একটু একটু করে অল্প অল্প করে পর্যায়ক্রমিক ভাবে তার আদেশ যে নাজিল করেন, সেখানে প্রতিনিয়ত নাজিল করতে থাকেন। এই বিষয়টা এই কারণে যেন তোমরা জেনে নিতে পারো যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরই তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, এই বিষয়টি যেন তোমরা জেনে নিতে পারো। ওয়া আন্না আল্লাহ, আরো এই যে আল্লাহ কাদ আহাতা বেকুল্লি শাইইন ইলমা, একেবারে কার্যত ফাংশনালি মানে নিশ্চিতভাবেই ঘিরে রেখেছেন প্রত্যেকটা জিনিসকেই তার জ্ঞানের আওতা দিয়ে। আল্লাহ প্রত্যেকটি জিনিসকেই তার জ্ঞানের আওতা দিয়ে ঘিরে রেখেছেন, এইটাও নিশ্চিত। তাহলে আলহামদুলিল্লাহ, এইখানে এসে আমাদের সূরা তালাক পড়া শেষ হলো। সূরা তালাকে আল্লাহ আসলে আমরা কি পড়লাম, আমরা সূরা তালাকের যে সময় বিবেচনা, যে 4 মাস এবং 3 মাসের যে মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ, সেই নির্দিষ্ট মেয়াদকে সতর্কভাবে মেনটেন করার আদেশ আমরা এখানে দেখেছি। এবং কেন মেনটেন করবেন আল্লাহ, এই মানুষ কেন এই আদেশটাকে মেনটেন করবেন, কি ভালো রয়েছে এখানে মানুষের জন্য, এর বিশদ বিবৃতি দেখেছি আমরা। সাক্ষী রাখার বিষয়টি দেখেছি, যে কিনা আল্লাহর আদেশ মেনে চলবে তার ক্ষেত্রে আল্লাহ সহজতার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ নিজে সহজতার ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর নির্ধারিত সীমা রেখা যা তিনি নাজিল করেন। এবং যে লোক সচেতনভাবে ভয় পাবে আল্লাহকে, তাহলে তার জন্য একটা সুন্দর মানে মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করবেন এবং তার থেকে তার যে এই মন্দগুলো দূর করে দেবেন এবং একটা শুভ ফল দেওয়ার ব্যবস্থা করবেন তাকে। তো তালাকের পর নারীদের সাথে কেমন আচরণ হবে, তাদেরকে কি কষ্ট দেওয়া, তাদেরকে চাপ প্রয়োগ করা, এরকম কোনো কিছু করবে কিনা, এই সংক্রান্ত বিধিবিধান, এগুলো যে করা যাবে না, এইগুলো আমরা পেয়েছি 6 নাম্বার আয়াতে। এবং যদি গর্ভবতী স্ত্রী তালাক হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে, এইটাও আমরা দেখেছি। তাহলে যেই গর্ভ গর্ভবতী স্ত্রী যদি তালাক হয় তাহলে তার সন্তান জন্মদানের পরে কি শর্তে তাকে দুধ খাওয়াবে, নাকি সেই দুগ্ধপোষ্য শিশুকে দুধ পান করাবে অন্য কেউ, এইটা ফয়সালা পরস্পর কথা বলার মাধ্যমে আল্লাহ করতে বলেছে। তাহলে এই যে তালাকের হিসাব শেষেই আল্লাহ বললেন যে কত এমন জনপদ রয়েছে যারা তাদের প্রভু এবং তাদের প্রভুর প্রেরিত বার্তা বাহক গণের বিরোধিতা, অর্থাৎ অমান্য করেছে, অমান্য করেছে, ফলে তাদের কাছ থেকে অত্যন্ত কঠোর হিসাব নিয়েছি। আল্লাহ বলছেন কঠোর হিসাব নেই তাদেরকে এবং শাস্তি দেই তাদেরকে এক দৃষ্টান্তমূলক শাস্তি।
তাহলে যাদের কাছে বার্তা প্রকাশিত হয়েছে বোধগম্য উপায়, একজন রাসূল, একজন বার্তা বাহক পড়ে অনুশীলন করে বুঝিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহর আয়াত, যে কোনটা কখন কিভাবে করতে হবে, এবং আহ, বোধগম্য করে দিয়েছেন তাদেরকে। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষ যারা গ্রাহ্য করবে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, মিনাজ জুলুমাতে ইলা নূর। যারা এরকম সংশোধন করতে চাইবে, নিজেকে বিশ্বাস আনবে এবং যেটার উপর বিশ্বাস আনলো সেই কথাগুলো দ্বারা প্রভাবিত হয়ে হুবহু নিজের মানসিকতা এবং করণীয় কাজগুলোকে শুধরে নেবে, যে তার ক্ষেত্রে আল্লাহ এই যে অন্ধকার থেকে তাকে আলোতে বের করে নিয়ে আসবেন। যে বিশ্বাস রাখলো এবং করলো সংশোধনের কাজগুলো, তাকে তিনি জান্নাতে প্রবেশ দিবেন এবং তার জন্য যে রিজিক সেইটাকে আহ চমৎকার করে দিবেন। তার জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দটাকে আল্লাহ সুন্দর করে দেবেন, চমৎকার করে দেবেন। তাহলে এই শেষে এসে আমরা একটা নতুন ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে যে 7টি আকাশ যেমন আল্লাহ সৃষ্টি করেছেন এবং 7টি জমিনও তিনি একই রকম ভাবে সৃষ্টি করেছেন, এবং এ দুয়ের মাঝে, এই যে আকাশ এবং জমিনের মাঝে প্রতিনিয়ত পর্যায়ক্রমে তিনি তার আদেশ নাজিল করে থাকেন। এইটা তিনি করেন যেন আমরা জানতে পারি যে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতাবান, আর আল্লাহ তার জ্ঞানের আওতা দিয়ে, তার জ্ঞান দিয়ে সব কিছুকে ঘিরে রেখেছেন, প্রত্যেকটা জিনিসকে তিনি জ্ঞান দিয়ে বেষ্টন করে রেখেছেন। তো সূরা তালাক মাত্র 12টি আয়াতের একটি সূরা, কিন্তু অত্যন্ত দামি এবং খুব গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমরা এখানে পেয়েছি, গুরুত্বপূর্ণ কার্যকারণ তত্ত্ব আমরা এখানে পেয়েছি। আমরা দেখেছি মুসলিমরা কেন আসলে অবস্থা খারাপ এখন সারা পৃথিবীতে। তাহলে মুসলিমরা এখন সেই জনবসতির আন্ডারে পড়ে গেছে যারা তাদের প্রভু এবং প্রভুর যারা বার্তা বাহক তাদের আদেশের অমান্য করে। আমরা দেখেছি আমাদের শরীয়তের প্রধান পিলার হচ্ছে কোরআন, তারপরের পিলার হাদিস, তারপরের পিলার ইজমা, তারপরের পিলার হচ্ছে কিয়াস। 4টা জিনিস দেয়া আমাদের শরীয়ত চলে, অথচ কোরআনে একদম পূর্ণরূপে আল্লাহ শরীয়তের পরিকাঠামো, অর্থাৎ কোন কাজটা কিভাবে করতে হবে, এই কাঠামো আল্লাহ পূর্ণরূপে দিয়ে দিয়েছেন। যতটুকু মানুষের জন্য দরকার ততটুকু, সবকিছু তো আল্লাহ বলে দেবেন না, যতটুকু মানুষের বাঁচার জন্য দরকার, যেইটা আল্লাহ বলেন নাই সেইটা আসলে একজন বিশ্বাসী ব্যক্তির জন্য প্রয়োজনই নাই। সেই সেইটাকে নির্দেশনা মনে করা বিশ্বাসী ব্যক্তির জন্য কোনো প্রয়োজন হয় না। তাহলে আলহামদুলিল্লাহ, সূরা তালাক আমাদের আজকে পড়া শেষ হলো। আল্লাহ শেষ করতে দিলেন, পড়তে দিলেন। আমাদের কতটুকু বুঝতে পারবো, কতটুকু আমরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারবো, এটার তৌফিক আল্লাহর কাছে। তো আলহামদুলিল্লাহ, আজকের পড়া এই পর্যন্তই শেষ করছি। সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে প্রার্থনা করছি, আমরা জানান দিচ্ছি যে তিনি যা নাজিল করেছেন আমাদের প্রতি, আমরা তা বিশ্বাস করেছি, সুতরাং আমাদেরকে তিনি যেন তার সাক্ষীদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।